জাতীয় সংসদের যে নারী আসনের সংরক্ষিত নারী আসনের রেশিও অনুযায়ী কমিশন ঘোষিত 13টি আসনে 11 দলীয় নির্বাচনী যে ঐক্য হয়েছিল সে ঐক্যের জন্য বন্টন করা হয়েছে। আমরা সবাই জানি এই 50টি আসন যারা নির্বাচিত হয়েছেন 300 আসনের প্রতি 6টিতে একটি করে আসন বন্টন হয়। সে অনুযায়ী 11 দলীয় ঐক্য 13টি আসন তার ন্যায্য প্রাপ্ত ইচ্ছা সেই অনুযায়ী আজকে নমিনেশন পেপার দাখিল করেছে। এই নির্বাচনটা হয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে। রক্তাক্ত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশ এবং আজকের জাতীয় সংসদ। সেই জায়গায় আমরা দল এবং জোটের ঊর্ধ্বে শহীদ পরিবারদের প্রতিনিধিত্ব করার জন্য উত্তরায় যে শহীদ হয়েছিল শহীদ জাবের ইব্রাহিমের মাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম, উনি এখানে উপস্থিত আছেন। আর বাকি এনসিপির একটি আসন থেকে তারা মুনিরা শারমিন দলের যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছে, তা সবাই পরিচিত মুখ চিনেন। আরেকটি আসন আমরা এনসিপিকে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ডাক্তার মাহমুদা মিথু, সে জালকাঠি 2 থেকেই জালকাঠি একেই নমিনেশন সাবমিট করেছিল। আমরা সেই সময় সমঝোতার যে ফর্মুলা ছিল সেই জায়গায় তার নমিনেশন প্রত্যাহার করা হয়। আমরা নারী আসনে তাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছি। এটা আমাদের কমিটমেন্ট, আমরা রক্ষা করেছি। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পেয়েছে 300 আসনের মধ্যে। সরাসরি যে নির্বাচন রেশিওতে আসে না, তারপরেও আমরা 11 দলীয় জোট হিসাবে আমরা জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি আসনে নমিনেশন দিয়েছি। মাহমুদা হাকিম উনি প্রকৌশলী, তাকে আমরা নমিনেশন দিয়েছি। আর আমাদের অন্যতম শরিক দল জাগপা জাতীয় নির্বাচনে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। 11 দলের সমঝোতা আসনে আমরা সে সময়ের প্রতিশ্রুতি ছিল তাদেরকে আমরা, তাদের যে দলের প্রধান জাগপার প্রেসিডেন্ট যিনি আমাদের সামনে এখন উপস্থিত আছেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান এখানে উপস্থিত আছেন, তিনি মনোনীত। এই 13টি আসন 13টি তালিকার ভিত্তিতে ওনারা এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা। আমরা আশা করি সেভাবে নির্বাচনী ফলাফল আসবে। তো এই ব্যাপারে আমরা কমিশনের সাথে আলাপ সেভাবেই হয়েছে এবং নির্বাচন যেহেতু সরাসরি হয়ে গেছে, পার্লামেন্ট চলছে এবং টাইমলি যদি ওনারা পার্লামেন্টে যেতে পারেন তাহলে জাতির যে প্রত্যাশা এবং নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা নারী প্রতিনিধিত্ব, সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে। এই জন্য কমিশন যেন কোনো ধরনের এখানে অন্য কিছু করবে না বা ভিন্ন পরিস্থিতির অবতারণা হবে না, এটাই আমরা আস্থা রাখি। ওনারাও সে ব্যাপারে আশ্বস্ত করেছেন। এই নারীর প্রতিনিধিত্বকারী এই আসনে আমাদের এই 13 জন বিরোধী দলের মঞ্চে বসেই, বিরোধী দলের কাতারে বসেই দেশ গঠনে জাতি গঠনে ভূমিকা পালন করবে। আর পার্লামেন্টে আমাদের যে রোল প্রিন্সিপাল আমরা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে সকল ন্যায়সম্মত কাজে, জনকল্যাণকর কাজে, দেশের স্বার্থে আমরা জনগণের সাথে ইতিবাচক ভূমিকা রাখব।
গণভোট, যেটা জনগণ ভোট দিয়েছে একই দিনে দুটি, এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, এটা না হওয়াতে আমরা 11 দল একসাথে সরকারের জনরায় উপেক্ষার প্রতিবাদে, এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। সে ব্যাপারে আমরা সামনেও ভূমিকা রাখবো। এবার আপনাদের সহযোগিতা চাই। আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। একটা জোট আসলে একটা কমিটমেন্ট, সেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল, এবং জনকল্যাণের স্বার্থে। সেইখান থেকে দেখেন অনেক বড় বড় পার্টি আছে, তারাও জোট করেছেন, কিন্তু তারা কিন্তু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট বা জোটের প্রার্থীদেরকে, অনেক বেশি সিট থাকার পরেও তারা কিন্তু জোটের প্রার্থীদেরকে ওইভাবে সম্মান করেননি। তো এই জায়গা থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা তাদের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা ঠিক রেখেছেন। পাশাপাশি আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র জুলাইয়ের কারণে, এবং এটা জামাত ইসলামী এবং জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একজন শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাচ্ছিলাম। সেখান থেকে আমাদের সাথে শহীদ পরিবারের একজন প্রতিনিধি আছেন, একজন মা আছেন, শহীদ জাবিরের মা আছেন। এটাও অনেক বড় একটা বিষয়, যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে আছি, সেই জুলাইয়ের একজন শহীদের মা আমাদের সাথে আছেন। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। তো এই জায়গা থেকে আমরা আশা করি, এবং আমাদের সাথে যেসব আপারা আছেন ওনারা খুবই কোয়ালিটি সম্পন্ন, ওনারা অনেক অভিজ্ঞ, এবং রাজনৈতিকভাবে এনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমি আশা করি এই যে জোটের যে নারীদের পথ চলা, এটা খুবই সুন্দর হবে, এবং আমরা নারীদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তারপর এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি উত্তরা সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই রক্তাক্ত জায়গায় নিয়ে আসার জন্য। আমার জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তারপর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী দল। ওনারা আমাকে সম্মানিত করেছেন, সেজন্য আমি ওনাদের উপর শুকরিয়া আদায় করছি। আমি আশা করছি আমার জুলাই 1400 শহীদ পরিবার, 20,000 আহত যোদ্ধা এবং আমার জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে আমি তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।